দলের মহাসচিব থেকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এই সিদ্ধান্ত বদলে যাচ্ছে রাজনীতির সমীকরণও। দীর্ঘদিন দলের দুঃসময়ে নেতৃত্ব দেয়া ফখরুলকে কেন রাষ্ট্রপতি পদে বেছে নিল বিএনপি? রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে একজন অভিজ্ঞ রাজনীতিককে বসানোর মধ্য দিয়ে কী বার্তা দিতে চাইছে দলটি? বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলায় এবার নতুন অধ্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত হয়। রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ান মির্জা ফখরুল। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন মির্জা ফখরুল? এর উত্তর খুঁজতে ফিরে তাকাতে হয় বিএনপির দীর্ঘ পথ পরিক্রমায়। 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর 2016 সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব হন মির্জা ফখরুল। এরপর দীর্ঘ সময় দলের আন্দোলন, সংকট এবং কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অন্যতম প্রধান মুখ ছিলেন ফখরুল। আমি এখন এখানে অ্যালাউড কিনা? খালেদা জিয়ার কারাবন্দিত্ব, তারেক রহমানের প্রবাসী অবস্থান, সব মিলিয়ে দলের দুই শীর্ষ নেতার অনুপস্থিতি। তেমন দীর্ঘ সময়ে বিএনপির রাজনৈতিক বক্তব্য ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুদায়িত্ব পালন করেন তিনি। জনগণকে আমরা অনুরোধ করব। বিগত সরকারের সময়ে একাধিকবার কারাবরণ করতে হয় ফখরুলকে। ফলে বিএনপির কাছে তিনি শুধু একজন মহাসচিব নন, দলের দীর্ঘ দুঃসময়ে একজন পরীক্ষিত নেতা। রাজনৈতিক বিশ্লেষণেও তাই প্রথম বার্তাটি স্পষ্ট, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়েছে বিএনপি। আর দ্বিতীয় বার্তাটি আরও গুরুত্বপূর্ণ, দলীয় রাজনীতি থেকে ফখরুলকে সরিয়ে রাষ্ট্রীয় সাংবিধানিক পদে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে বিএনপি হয়তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় রাজনীতির বাইরে রাখার একটি বার্তা দিতে চাইছে। একই সঙ্গে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন নেতাকে রাষ্ট্রপতি পদে বসানো হলে সরকার ও রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ক্ষেত্রেও নতুন মাত্রা তৈরি হতে পারে। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থিতা তাই শুধু একজন নেতার পদ পরিবর্তন নয়, এর মধ্য দিয়ে বিএনপির দীর্ঘদিনের বিশ্বস্ত মুখ দলীয় রাজনীতি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে যাচ্ছেন। আর তার উচ্চতর আসনে আরোহণের প্রাক্কালে বিএনপিতে শুরু হলো দলীয় নেতৃত্বের নতুন হিসেব। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।